প্রণাম মহারাজ। মহারাজ, আপনার ভিডিও আমি শুনছি 2 বছরের উপর হয়েছে। আর আপনাকে আমি আপনার কাছে আমি একবার পার্সোনালিও মিট করেছিলাম অনেক দিন আগে, অনেক 2 বছর প্রায় হয়েই গেল। তখন মানে আমার মধ্যে প্রচুর একটা ভয় কাজ করতো। আস্তে আস্তে মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে আপনার ভিডিও শুনতে শুনতে। মানে সবসময় নিজেকে চ্যালেঞ্জ দিতে শুরু করেছি যে না, এরকম থাকতে আমি আর চাই না, ইমপ্রুভ করতে চাই এবং জানতে শিখলাম যে অ্যাকচুয়াল জীবন কি। তো তারপরে আমরা এখান থেকে শিফট হয়ে যাই বিহারে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে। তো ওখানে গিয়েও আমি একটা জবের চেষ্টা করি, তো আমি পেয়েও যাই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তো যেখানে আমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি, মানে ইংলিশ মিডিয়ামে পড়াবো মানে কনফিডেন্সটা পর্যন্ত আমার ছিল না। কিন্তু আমি রীতিমতো 2 বছর আমি ওখানে ইংলিশ মিডিয়ামে আমি পড়িয়ে এসেছি জিওগ্রাফিতে। তারপরে আবার কি হলো, আমার ছেলের মানে ওখানে যেখানে একটা ছিলাম বিহারের জায়গাতে, সেটা এতটা ইন্টেরিয়ার জায়গাটা যে ওখানেতে মানে আমার মানে ছেলের পড়াশোনাটা খুব ভালো আর কি তুলনামূলক। তো সেই অনুযায়ী সেটা নয়, তো ওই জন্য আমাকে আবার ফিরে শিফট হতে হয়েছে মানে কলকাতায়। আমার হাজব্যান্ড ওখানেই থাকে একা, আর আমি আমার ছেলেকে নিয়ে এখন কলকাতাতে পড়াশোনার জন্য এখানে শিফট হয়েছি। যেহেতু ওখানে চাকরিটাও ওই জন্য আমাকে ছাড়তে হয়েছে। চাকরিটা যেহেতু ওখানে থেকে ছেড়ে এসেছি, একটা আগে করতাম না, কিন্তু একটা মনে হয় যেন নিজের ডেভেলপমেন্ট হতো নিজের সাবজেক্টের, সেটা এখানে এখন একটু ভাবতে সমস্যা হচ্ছে। যেহেতু একা আমি ছেলেকে নিয়ে আছি, সেই জন্য মানে পুরোটাই দেখতে হচ্ছে সমস্ত কিছু। তো ওইটা একটা মানে টাইম ম্যানেজমেন্টের জন্য আমি ডিসিশনটা নিতে পারছি না। এটা একটা আমার মনের মধ্যে সবসময় একটা মানে কনফিউশনের সৃষ্টি হচ্ছে। তো আবার মাঝে মাঝে মনে হয় যে না, দরকার নেই, নিজের জীবনকে আমি মানে আপনার কথাগুলো শুনি বা বিভিন্ন বই পড়ি, ওশোরও বই পড়ি, তো শান্ত হয়ে থাকার চেষ্টা করছি। মানে এরকম ভাবেই মানে একটা 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 দোলামোনার মধ্যে মনের মধ্যে আছে। এটা মানে একটা ডিসিশনটা আমি ঠিক মানে নেওয়ারও ডেয়ার করতে পারছি না, আর মানে দুটো একসাথে চলছে আর কি। মানে কিন্তু আমি ছাড়তেও জানি মানে এখন আর আমি কে কি ভাববে মানে কোনো কিছু জিনিসের প্রতি আমার আর কোনো মানে টান নেই। যে ছেলে হ্যাঁ মহারাজ, এটা আছে। দেখুন, খিদে পেলে কোনো দ্বন্দ্ব থাকে না, ঘুম পেলেও দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্ব যেখানে আছে জেনে রাখবেন যে অ্যাবসলিউট নেসেসিটি এখনো রেজ করেনি। অ্যাবসলিউটে কোনো দ্বন্দ্ব থাকে না, ঠিক আছে? দ্বন্দ্ব সবসময় ফিকশন, হ্যাঁ, এখানে প্রকৃতির মধ্যে চলে, ঠিক আছে? আপনি যে বলছেন, আমি খুব উনি যেটা বলছেন সবাই শুনেছে তো মোটামুটি, হ্যাঁ। তো ট্রু থিসিস যদি করা হয় বিষয়টা, তাহলে এইটাই বেরোয়। যদি এই যে আপনি আমার থেকে বা যে কোনো মাধ্যম থেকে হয়তো কোনো রকমের কারেজিয়াস ওয়েতে চলার একটা পথ পেয়েছেন, ঠিক আছে, খুব ভালো জিনিস। এই এত অব্দি ঠিক আছে, কিন্তু এই কারেজটা দুটো কথা হয়, কিন্তু একটা হয় পথ আর একটা হয় লক্ষ্য। এই লক্ষ্যটা কিন্তু কারেজ নয়। এই লক্ষ্যটা ছিল কি, ভালো করে দেখুন, আপনার মন ওনাকে যেটা বলছিলাম কোন জায়গায় আটকে আছে, তো এটা মিনস হয়েছে আমি এখান থেকে দূরে যেতে চাই ওর সাথে। কোথায় যেতে চাই? অন্ধকারের একটা 1 কিলোমিটার দূরে যেতে হবে। তো পাশে এর সাথে দেখা হয়ে গেল, বা সোমশুভ্রের সাথে দেখা গেছে, দাদা কেমন আছেন, চলুন একসাথে আমরা একটু এগাই। হিজ মিনস, ও কিন্তু লক্ষ্য নয়, ঠিক আছে? তো দেখুন, একমাত্র প্রেম জয় করে। যদি কনফ্লিক্ট ফ্রি হয়ে এতক্ষণ চলেন, এখন কেন কনফ্লিক্ট এসে গেল? অর্থাৎ
কারেজ বা কনফ্লিক্ট ফ্রি হয়ে যাওয়াটা লক্ষ্য ছিল না। খুব ক্লিয়ার কাটলি বুঝবো, এটা আমি ইকুয়েশনে মিনস ছিল। ফর হোয়াট, কিসের জন্য ছিল মিনস? হ্যাঁ, দেয়ার ইজ কন্ডিশন, অসুবিধা কিছু নেই। কিন্তু আবার সেই একই কথা বলবো আমি এই ক্ষেত্রে, আনটিল ইউ লিভ ইউর লাইফ, জীবন কখনো কনফ্লিক্ট ফ্রি হবে না। যত বড় অ্যাচিভমেন্ট পান, আপনার প্রিয়জন হয়তো একদম টপে চলে গেল, আপনি কিন্তু স্টিল কনফ্লিক্টে থাকবেন। কারণ আপনি তো কনফ্লিক্ট ফ্রি হয়ে যাওয়াকে জীবনের গোল করেননি না, ওইখানে একদম 1 to 1 হতে হয়, একদম পরিষ্কার, বাকি সব কিছু থাক। মুশকিল কি বলুন তো, পার্সনিফাইড যখন হয় না প্রেম, লাভ, ঠিক আছে, যে কোনো জিনিসে, সেটা একজন পেন্টার পেন্টিংকে ভালোবাসে, এটা একটা পার্সনিফাইড হওয়া, তবু অন্তত পক্ষে কারোর উপর নির্ভর নয়, রং তুলির উপর নির্ভর। মানবীয় সম্পর্ক সব থেকে বেশি জটিল হয়, কারণ আমাদের মাথা এই জিনিসটি, এই সম্পর্কের মধ্যে অনেক বাঁক চোর আছে, ঠিক আছে। তো যখনই প্রেম কন্টেন্ট বেসড হয়ে যাবে, তখন সমস্যা কি বলতো, আপনাদের প্রত্যেককেই বলছি, তখন সবার আগে কি বুঝে এই বলতে আমরা কি বলি বলুন তো, একে, নিজেকে ভুলে যাই। এবং প্রচলিত ধারণা আমরা একে বলি, আমি তোকে এত ভালোবাসি, নিজের কথা ভাবি না। এটাই প্রচলিত সব থেকে বড় মিথ্যা কথা হয়ে যায়। বুঝবেন জিনিসটা, বোঝার বিষয়। এবং ছোট বাচ্চারাও যেমন আছে, ধরো এসেছে বা এসেছে, এরাও কিন্তু চাইবে যে আপনি ওদেরকে ভালোবাসেন, কিন্তু ওরাও বোঝে না যে বাবা বা মা বা ভাই বা বন্ধু যদি নিজেকে না ভালোবাসে, ওর নিজের জীবনটা না ভালোবাসে, মানে ইন ওয়ান অর অ্যানাদার ওয়েতে ও আমাকেও এক্সপ্লয়েট করবে, কখনো অ্যাক্টিভ কখনো প্যাসিভলি। এটা হবেই হবে, কারণ আপনি নির্ভর। এখন যদি ছেলে বলে যে মা আপনি, আমি একটা কাজ করছি, যেমন ওই দাদার সাথে পরিচয় হয়ে গেছে, ব্যাঙ্গালোরে যাচ্ছি, একসাথে মিলে আমরা হয়তো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কাজ করব, আপনি মহাদুখী হয়ে যাবেন, কারণ তোর জন্য আমি বিহার ছেড়ে চলে এলাম। এই সমস্যা, আমি আমার জীবনের কথাটা ভাবলাম না তোদের জন্য, এটা কি হয়ে গেল, দেনা পাও না। এইরকম ভাবেই চলে। বেস্ট আর সব থেকে ম্যাচিওর ওয়েতে ডিল করা, আমি আমার জীবনটা বাঁচি, এটা কিছু করার নেই। শুনতে খারাপ লাগলেও বাংলা কথা, প্রত্যেকেই বাঁচার সহায়ক, সৌন্দর্য, পার্ট অ্যান্ড পার্সেল, কিন্তু আমি আমার জীবন বাঁচছি। এমন আমি এখানে পরিষ্কার ঘোষণা করি, খুব হার্শলি ঘোষণা করি, দেখো আমি আমার জীবন বাঁচছি, আপনারা এসছেন, ওমরা এসছে, তোমাদের দায়িত্ব ভাই। আমাকে কিন্তু বলো না যে মহারাজ আমার পছন্দ, সেই জন্য আপনাকে এরকম ড্রেস আপ করতে হবে। আমি তোমাকে বলছি না তো, তুমি বলেছো যে তুমি এখানে আসবে, না হলে কি তুমি তোমার জীবনে থাকো, আসো মাঝে মাঝে ঘুরে যাও, বসো, কথা বলো, খাও, গল্প করো, আমার যতটা সময় থাকে দেব। আমি আমার দিক থেকে স্বতন্ত্র, তুমিও তোমার দিক থেকে স্বতন্ত্র। এইবারেই মাত্র প্রেম হতে পারে, নাহলে ও যদি বলে আমি কিভাবে কাপড় পরবো, আমিও বলবো কি খাবে, এটা প্রেম নয়, ইয়ে তো প্রেম নাই। বুঝে যাচ্ছে বিষয়টা? তো অভিভাবকদের ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাটা একটা খুব কি বলবো, একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন তৈরি হয়, যে তারা মনে করতে শুরু করে যে আমরা তো অভিভাবক, ইউ আর লিভিং বিইং, তারপরে সবকিছু আপনি না, আমি তোকে জন্ম দিয়েছি, আপনি নিজেই ভালো করে জন্মাননি মানে কি, আপনি আপনার ভিতরে কোনো রকম ক্রিয়েটিভিটি, সৃজনাত্মক জায়গা তৈরি করতে পারছেন না, আপনি নিজের সাথে পরিপূর্ণ থাকতে পারছেন না। শরীর তো পিঁপড়ের থেকেও পিঁপড়ের বেড়ায়, তাহলে কি করবো মহারাজ, ওকে কি জলে ফেলে দেবো? আরে না ভাই, আপনি ভাসুন, এটা বেসিক প্রাইমারি নিড। তো এতে কোনো দ্বন্দ্ব নেই। এবং আমার কাছে অন্তত পক্ষে এই বিষয়েতে আজ থেকে যদি আমি 30 বছর আরো বাঁচি, এই একই উত্তর পাবেন। কারণ এর থেকে বেশি আমার গাড়ি গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে এখানে, যে নিজেকে নিজের জীবনটা বাঁচতে হবে। এই জন্য আমি বলি যে বি উইথ ইউর ওন ফ্রিডম। এইবারে দেখুন এই দুটো ফ্রিডম কিভাবে মিলতে পারে, এটা সুন্দর জিনিস। তুমি ফ্রি, আমি ফ্রি, কোথায় কোথায় মিলছে? 20টা জিনিসে তোমার রুচি, আমার 15টা জিনিসে রুচি আছে, তাহলে 5টা জিনিসে মিলছে না, আমরা এর মধ্যে যাব না, 15টা নিয়ে বসবো, 2টো নিয়ে বসবো, কিন্তু হোল হার্টেডলি বসতে পারবো। কিন্তু নাহলে কি হবে, তুই এটা কর না রে, এই 5টা জিনিস তুই কেন ছেড়ে দিচ্ছিস, খুব ভালো জিনিস, তোরও করা উচিত। আমি কতবার ওকে বলছি, দেখো না, কথা শুনছে না, প্যাসিভ প্রেশার দিচ্ছে।
আর ও প্যাসিভলি আপনার প্রেম থেকে অপ্রেমের গন্ধ পেয়ে দূরে যাচ্ছে। মুখে বলছেন, আপনি কি ভাবছেন আমি তো ভালোবাসি বলে বলছি, ও কিভাবে আমার উপরে প্রেশার দিচ্ছে। কারণ বিষয় এটাই, আপনি 15টায় মিলেছে, এই ওয়াননেস, এই যোগে গিয়ে সম্পর্ক করেননি। আপনি বলেছেন এক টেবিলে যখন বসেছি 20টা মিলতে হবে, নাই তুমি মেলাও নাই মেলাও, এই দোকানদারি হয়ে গেল। আর অভিভাবকদের ক্ষেত্রে সমস্যা, অভিভাবকরা এটাই মনে করে আমি কারোর জীবনের মালিক। এটা নয় তো না, কেউ যদি কুপথে যায় হি ইজ ডেস্টিনড ফর দ্যাট। এটা কি কথা বলছেন মহারাজ, আমি হাত জোর করবো, আমি এটাই বুঝেছি। আমি আমার বাবাকে বোঝাতে পারিনি, আপনাকে কি বোঝাবো? আমি আমার জ্যাঠাকে বোঝাতে পারিনি, আপনাকে কি বোঝাবো? এবং আমি স্বীকার করে নিয়েছি। তার মানে কি জ্যাঠা খারাপ? উনি ডাক্তারি করার জন্য জন্মেছেন, উনি ডাক্তারি করছেন, অস্তিত্বের ওই ফিল্ডটাকে উনি খুব হোল হার্টেডলি সামলাচ্ছেন। ওনাকে অদ্বৈত জ্ঞানপীঠের শিবির সামলাতে হবে না, আমি ওনাকে এই টেবিলে ডাকবো না। যদি আমি ডাকি আমি হিংসা করছি, ঠিক আছে? আমি ধরুন বিরোধী হয়ে যাই, হিংসা করছি। ডাকলেও আর বিরোধী হলেও লেট ইট বি। যদি কখনো আসেন জ্যাঠা মশাই আসুন, বসো বসো বসো, খাওয়া, কিন্তু আমি কখনো অ্যালাউ করবো না কে যে চল একবার হসপিটালে আমার সাথে, দেখবি আমার চেম্বারটা কেমন, দেখবি আমার ইন্টেন্সিভ ইউনিটটা কেমন। দেখলে আমার যেদিনকে খুব ইচ্ছা হবে যাব, নাহলে তো শরীর খারাপ হলে তো পড়েই আছে। বিরোধ নেই, বুঝে যাচ্ছে বিষয়টা। আমি উদাহরণ আমার কাছে বারবার আসে, যেমন আকাশে মেঘ ভেসে বেড়ায়, যেমন নৌকা জলকে প্রেসার দেয় না, একটা স্বাভাবিক সন্তুলনে নৌকা ভাসে। জল প্রেসার দিচ্ছে, নৌকাও প্রেসার দিচ্ছে, এই দুয়ের সন্তুলনে যেমন নৌকা ভেসে চলে, ঠিক তেমন ভাবেই কিন্তু সম্পর্কের নৌকাও নিজেকে ভালোবাসার উপরেই ভেসে চলবে। কিন্তু আমরা করি কি, ওকে ভালোবাসি, যাকে আপনি ভালোবাসা বলছেন তা কিন্তু প্রথম দিকে প্যাসিভ, তার পরবর্তীকালে অ্যাক্টিভ হিংসায় রূপান্তরিত হবে। ঠিক আছে? তো এই জায়গা খুব ক্লিয়ার হয়ে যান। প্রত্যেকের দরকার, শুধুমাত্র অভিভাবক নয়, পিতামাতা, ভাই, বন্ধু, পরিবার, মাতা, ছেলে, সবার ক্ষেত্রে দেয়ার ইজ জেনারেশন গ্যাপ। হয়তো বাপ মায়ের সাথে তুমি বোঝো না মা, তুমি এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝছো না, তুমি কবে সেই ব্যাকডেটের সব ব্যাপার স্যাপার রেখেছো। ছেলেরও বোঝা উচিত, লেট হার বি। তার একটা আওতা আছে, তার বয়স হয়তো 65, তার মতো করে তাকে থাকতে দিই, তার যতটা আমার পক্ষে সম্ভব করে দিই। সে যদি না মনে করে পাশের বাড়ি জেঠিমার সাথে বসে সে গল্প করুক, মা সারাদিন কি কাজ আছে, সে বাইরে গিয়ে গল্প করে। আরে তার জীবনের যাত্রা, শি গেইন দ্যাট, যে সে এইভাবে চলবে, তাই না? আপনি আপনার মতো করে চলুন, অসুবিধা কিছু নেই। এই যে ছেলে নিজের মতো করে ফ্ল্যাটে বন্ধুদের সাথে বাঁচছে এবং মা গিয়ে কারোর সাথে গল্প করছে, এই দুজনই অতৃপ্ত নয়, তৃপ্ত। এইবারে এরা বসুক আধ ঘন্টা, এদের মধ্যে ক্ল্যাশ নেই, এদের মধ্যে হিংসা নেই, কারণ দুজনেই তার স্বতন্ত্রতাকে এক্সপ্লোর করেছে। এটা দরকার সম্পর্কে, না হলে ওইটাই হবে যে আমি তোমার জন্য ছেড়ে এলাম, তুমি আমার জন্য ছেড়ে এলে। হ্যাঁ, আমি দেখ তোর জন্য স্বামী তোর কারণ তোকে শুনে শুনে আমি কতখানি শক্তি এনেছি, আমি তোর জন্যই তো বাবা, তোর জন্যই তো। ডোন্ট ডু দ্যাট, কারোর জন্য কিছু করতে যাবেন না। আমি আপনাদের কারোর জন্য কিচ্ছু করি না ওই জন্য। আর ওই জন্য হয়তো আপনাদের মনে হয় যে মহারাজ আপনার আমাদের জন্য ভাবেন, সকলের জন্য একটা ভালোবাসা আছে, হয়তো অনেকে ফিল করে। এই কারণে এখানে আমি আপনার জন্য ভাবি না। এই যে আপনি এখানে আছেন, আমি পুরো আপনার উপর ফোকাস করছি, আপনার পুরো বিহারে আসার ছবিটা ভাসছে, পুরো উঠে যাবো আমি ভুলে গেছি, কিন্তু আবার বসুন। আবার আমি আপনি বলবো না চলুন এখান থেকে শুরু করুন, না, এটা তো নয়। আপনার জীবন আছে, এত বলার পরে আমি আশা করি না আপনি আমার কথা শুনবেন। ফ্রি, স্বতন্ত্র, এটা খুব দরকার। এটা ইজিয়েস্ট ওয়ে অফ লাইফ আর টাফেস্ট ওয়ে ফর আ পারসন টু ডু। এইটাকে সহজ, ধীরে 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 হাত বসান। হ্যাঁ, গর্ত ধীরে 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 খুঁড়তে হয়, তাহলে গিয়ে ওটা স্টিফ হয়, কিছু গাড়লে ধীরে ধীরে হবে। ব্যাপারটা বুঝবেন, বোঝাটা হলো ইন্টেলেকচুয়ালি বোঝাটা হলো প্রথম সোপান, তারপরে ধীরে ধীরে এগাবে।